সকালবেলা ঘুম থেকে উঠেই আমার যেটা প্রথম কাজ সেটা হলো জানালাটাকে খুলেই বাইরের পরিবেশটাকে দেখা। সত্যি বলতে আমার এই জানালাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসে, যতক্ষণ দিনে বাড়িতে থাকি অর্ধেক সময় এই জানালার সামনেই বসে থাকি। সকালবেলা ঘুম থেকে উঠেই এই জানালার সামনে বসে বসে আমি আগে বাসি মুখে কিছুটা জল খেয়ে নিই। আর সত্যি বলতে এই বাসি মুখে জল খাওয়াটা কিন্তু যাদের অ্যাকনে প্রোন স্কিন তাদের জন্য খুবই হেল্পফুল। তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। এদিকে আমার জল খাওয়াও শেষ, আর দেখো বুনু এদিকে আমার ঘুমিয়েই আছে। ওকে আমি ডাকছি, ও আবার মুখ ঘুরে ওদিকে ঘুমিয়ে পড়লো। তারপরে এদিকে আমি আমার ফুল গাছগুলোকে একটু যত্ন করছিলাম। আসলে গাছগুলো আমি ঘরের মধ্যে রাখি, তো এই কারণে পাতাগুলো নোংরা থাকলে দেখতে বড্ড বাজে লাগে। তাই আমি কিছুটা জল স্প্রে করে আর আশেপাশ থেকে টবের চারিদিক থেকে মাটিগুলো একটু সরিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। এদিকে আমি যখন এই ফুল গাছগুলোতে জল দিয়ে একটু পরিষ্কার করছিলাম, তখনই দেখি বাড়ির সামনে এই অতিথি এসে উপস্থিত হয়েছে। দেখো কেমন বসে রয়েছে আর এদিকে তাকাচ্ছিল যখন আমি ভিডিওটা করছিলাম। এদিকে ঘরে এসে দেখি বুনু ঘুম থেকে উঠে পড়েছে আর বিছানার এই হাল। তাই আমি ফটাফট বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম, গুছিয়ে আমি চলে গেলাম ফ্রেশ হতে। অফিস থাকলে যেহেতু মোটামুটি আমি 8টা-9টার মধ্যে স্নান আমার কমপ্লিট হয়ে যায়, তাই বাড়িতে থাকলেও আমি ট্রাই করি 10টা-11টার মধ্যে স্নানটা সেরে নেওয়ার, কারণ তার থেকে বেশি লেট করলে আমার না ভালো লাগে না ঠিক। আর এদিকে আমি স্নান সেরে চলে এসেছি ঘরে, তারপরে চলে গেছি সোজা পুজো দিতে। অন্যান্য দিন যেহেতু পুজো দিতে পারি না, তাই চেষ্টা করি সপ্তাহে একটা দিন ঠাকুরের কাছে পুজো দেওয়ার। তাই ছুটির দিন হলেও আমি এদিকে কিন্তু সকাল সকাল স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর এদিকে আমার পুজো দেওয়া প্রায় শেষের পথে, এবং তারপরে আমি এদিকে শিবের মাথায় জল ঢেলে নিলাম। এটা কিন্তু আমার রেগুলারকার কাজ, শিবের মাথায় জল ঢালা। তারপরে আমার পুজো দেওয়া পুরোপুরি শেষ এবং আমি চলে এসেছি ঘরে স্কিন কেয়ার করতে। সবার প্রথমে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে টোনার। এটা দিলে যে একটা রিফ্রেশমেন্ট, এটার উপরে আর কিছুই হয় না। তারপরে আমি এখানে মুখে আমার গ্রিন টি একটা ময়শ্চারাইজার আমি ইউজ করি, যেহেতু আমার অ্যাকনে প্রোন স্কিন। এটা কিন্তু ইউজ করার পর থেকেই আমার মুখে পিম্পলসটা অনেকটাই কমে গেছে। তারপরে আমি একটু হেয়ার কেয়ার করে নিলাম। শ্যাম্পু যেহেতু করেছি তাই আমি একটু সিরাম লাগিয়ে নিলাম। আমি কিন্তু সিরামটা রেগুলার ইউজ করি না, এটা আমি যখনই শ্যাম্পু করি তারপরে ইউজ করি। অনেকেই আছো যারা রেগুলার ইউজ করো, কিন্তু অতিরিক্ত সিরাম ইউজ করা কিন্তু মোটেই ভালো না। আমার মতো কে কে আছো বলো তো যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ছে? এটা কিন্তু আমার একদম কমন একটা ইস্যু হয়ে গেছে। আমি অনেক ট্রাই করছি কিন্তু কিছুতেই কিন্তু এই চুল পড়াটা কমছে না। তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তারপরে আমি এদিকে একটু ঘর গোছাতে নিলাম, কারণ আমার আলনাটার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে কি বলবো। তাই আমি ভাবলাম একটু আলনাটাকে গুছিয়েই ফেলি ফটাফট। তাই আমি এখানে লেগে পড়লাম কাজে। আলনাটাকে গোছাতে গোছাতেই আমার মা এদিকে নিয়ে এসছে খাবার, কারণ সকাল থেকে যে এখন অবধি আমি কিছুই খাইনি। আর সত্যি বলতে আমি সকালবেলা চাটাকে যতটা পারি অ্যাভয়েড করারই চেষ্টা করি। আমি চা খুব একটা ভালোবাসি না, তাই সকালবেলা যদি অন্যান্য দিন অফিসে যাই আমি একদম লাইট খাবার, ব্রেড অথবা ডিম সেদ্ধ বা কলা বা কখনো কখনো একটু ডাল দিয়ে ভাত, এটাই কিন্তু আমি খেয়ে থাকি। খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম একটু রানাঘাটের উদ্দেশ্যে, কারণ আমার একটা ফ্রেন্ড যাবে কিছু কেনাকাটি করতে আর আমারও কিছু স্ন্যাক্স আইটেম নেওয়ার ছিল। তাই আমিও ভাবলাম যাই ওর সাথে একটু। তাই আমি এখানে বেশ কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নিয়েছি, আর শপিং মলে যেহেতু ডিসকাউন্ট ছিল তো এই অফারটা কে ছাড়ে বলো। আর আমি এইবার গিয়ে নিয়েছিলাম একটা কোকোনাট ওয়াটার। তো চলো এবার বিলটা করে ফটাফট বাড়ি যাওয়া যাক। আর তোমরা কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদমই ভুলো না, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।